সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই সময় আমরা আরো একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট শিখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি। আজকে শিখব পাস্ট ইনডেফিনিট। যাই হোক, 12টা টেন্স আমি পর্যায়ক্রমে শেষ করব। 12টা টেন্স এবং তারপরে এর উপর একটা আলাদা ক্লাস নেব 12টা টেন্সের উপর, যাতে এই টেন্স সম্পর্কে আর সেন্টেন্স তৈরি সম্পর্কে কারোর কোনো সমস্যা না থাকে। যতক্ষণ পর্যন্ত যে সমস্যা থাকে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নিতেই থাকবো। এই হলো আমার প্রতিশ্রুতি, যেন তোমরা ভালোভাবে শিখতে পারো। তো যাই হোক, আজকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে শিখব। এ সময় আমি তোমাদের সঙ্গে এই ক্লাসে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। পাস্ট ইনডেফিনিট টেন্স, আগে আমরা বাংলায় একটু শিখে নেই। যেহেতু আমরা বাঙালি, আমরা যদি বাংলায় আমাদের ধারণা ক্লিয়ার হয়, তাহলে আমরা ইংরেজিতেও আমাদের ধারণা ক্লিয়ার হবে। তো বাংলায় আমরা কি দেখব? যে কাজটা, মানে মূলত পাস্ট, পাস্ট কথার অর্থ হচ্ছে যেটা পিছনে অলরেডি হয়ে গেছে, সেটাই হচ্ছে পাস্ট। পাস্ট অর্থ হচ্ছে এই কাজটা সম্পন্ন হয়ে গেছে, এই সময়টা পার হয়ে গেছে। আমরা যদি এই দিক যাই, একজন লোক যেতে যেতে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত সে যাবে, এই পর্যন্ত সে যাবে, আর এইখান থেকে শুরু করলো, এইটা হলো পাস্ট, এইটা হলো বর্তমান, আর এইটা হলো ফিউচার। এইটা হলো ফিউচার। তাহলে একটা লোক যদি এই দিক যায়, এই দিক যদি সে যেতে থাকে, এই আর সে যদি বর্তমানে এইখানে হয়, এটা যদি আমাদের মূল বেস ধরি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এইটা সে অতিক্রম করেছে, আর এইটা হচ্ছে সামনে, সামনেরটা হচ্ছে ফিউচার, আর যেটা পিছনে ওইটা হচ্ছে পাস্ট। তাহলে আমরা পাস্ট সম্পর্কে একটা ধারণা নিলাম যে ওইটা অতিক্রম করা হয়ে গেছে। এই লোকটা চলতে 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 এইদিকে আসতে আসতে এইখানে এসে হাজির হয়েছে, এইখানে এসে হাজির হয়েছে। তাহলে এইটুক তার পাস্ট, এইটা সে অতিক্রম করেছে, পাস্ট, গত হয়েছে, এটা হলো পাস্ট। এইটা হলো সে এইখানে সে বর্তমানে আছে, এইটা হলো প্রেজেন্ট, এইখানে সে বর্তমানে আছে, এইখানে বর্তমানে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট, ওটা সামনের দিকে হচ্ছে ফিউচার, পিছনে, এটা হচ্ছে পিছনে, পিছনে, এটা হচ্ছে সামনে, এইটা হচ্ছে এখন, পিছনে, এখন, সামনে। এই পথ সে অতিক্রম করেছে। এই যদি মোট রাস্তা হয়, এই যে এইখান থেকে এই পর্যন্ত যদি মোট রাস্তা হয়, এই পর্যন্ত যদি রাস্তা হয়, তাহলে এইটুক তার অতিক্রম করা হয়ে গেছে, অর্থাৎ এইটুক পিছনে, এইটুক শেষ হয়ে গেছে, এইটুক গত হয়েছে, এইটুক পাস্ট। আর যেখানে এসে সে দাঁড়াইছে, এইটা হলো বর্তমান, আর সামনে যতটুক যাবে সেটা হচ্ছে ফিউচার। এই হলো পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের একটা বাংলা হিসাব।
মনে রাখার জন্যে। তাহলে আমরা বলতে পারি যে কাজটা করা হয়ে গেছে সেটা পাস্ট টেন্স। যে কাজটি শেষ হয়েছে যে কাজটা করা হয়ে গেছে তা পাস্ট টেন্স। এগুলো আমরা মনে রাখার জন্য, যাতে আমরা মনে রাখতে পারি এই জন্য আমি এই বিষয়টা এইটুকু বর্ণনা করলাম। এখন আমরা বাংলাতে কিভাবে চিনবো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স? এর জায়গায় আমরা ডু ভার্ব নেই। সে কাজটি করেছিল, তিনি কাজটি করেছিলেন, তুমি কাজটি করেছিলে। সে হলে করেছিল, তিনি হলে করেছিলেন, আর তুমি হলে করেছিলে, আমি হলে করেছিলাম। He did the work. তিনি কাজটি করেছিলেন, he did the work. আমি কাজটি করেছিলাম। I did the work. সে কাজটি করেছিল, তাহলে আমাদের সে কাজটি করেছিল, সে হলে করেছিল হবে, তিনি হলে করেছিলেন হবে, তুমি হলে কাজটি করেছিলে, আর আমি হলে করেছিলাম। আমরা হলে করেছিলাম, তাহারা হলে তাহারা কাজটি করেছিল। যদি তাহারা হয় তাহারা কাজটি করেছিল।
তখন হবে they did the work. সে কাজটি করেছিল, ডু মানে করা, তাই তো? ডু, হি ডিড দ্য ওয়ার্ক, তিনি কাজটি করেছিলেন, হি ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, তাহারা করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখি যে প্রত্যেকটা যে ছিল, ছিলেন, ছিলে, ছিলাম, ছিল, এই যে আছে, তা আমরা দিছি ছিল, ছিলে, ছিলাম, ছিলেন। ছিল, সে করেছিল, তুমি করেছিলে, আমরা করেছিলাম, তিনি করেছিলেন, তাহারা করেছিল, এভাবে। তাহলে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, এই চারটা শব্দ যদি আমরা পাই তাহলে আমরা এটা ধরে নেব পাস্ট ইনডেফিনিট টেন্স, আমাদের পক্ষে খুব সহজ হবে। বাংলায় যখন আমরা দেখব এই বিষয়গুলো আছে, অর্থাৎ ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, কি কি আছে? ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, এই কয়টা যদি বাংলায় থাকে, কোন সেন্টেন্সের শেষে, বাংলা বাক্যের শেষে যদি থাকে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, এই বিষয়গুলো থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ধরে নেব। তাহলে এই হলো, এই কয়টা আমি দিলাম এখানে। এখন কনস্ট্রাকশন কিভাবে করব, গঠন। তাহলে আমরা আগে জানি সাবজেক্ট তো লাগবেই, মাস্ট, সাবজেক্ট প্লাস verb to plus object। এখানে লাগবে ভার্ব টু, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এর পাস্ট ফর্ম লাগবে। ভি টু মানে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডন, ডু ডিড ডান। তাহলে এখন আমাদের সেই ভাগ মুখস্থ করতে হবে, একই কথা ঘুরে ফিরে, ওই একই কথা ঘুরে ফিরে বটের তল। তা আমাদের সেই একই কথা ভাগ মুখস্থ করতে হবে। আমরা আমরা শিখবো অথচ পরিশ্রম করবো না, এটা তো হয় না। আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং এবং সৃষ্টিকর্তা আমাদের এই পরিশ্রমের মূল্য কড়ায় কড়ায়, মানে পাই পাই হিসাব করে ফেরত দেবেন। যদি কেউ পরিশ্রম করে তাহলে তার পরিশ্রমের সেই মূল্য নেচার, সৃষ্টিকর্তা আল্লাহ গুনে গুনে ফেরত দেবে। তাই আমরা পরিশ্রম করব, আমরা ভাব মুখস্থ করব, আশা করি এগুলো আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। তাহলে আমরা ভাব V1, V2, V3 দেখলাম। V1 এ আছে প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডন, ডু ডিড ডান, অমনি ভাবে গো ওয়েন্ট গান, ডিড রিড রিড রেড রিড, ক্যাচ কট কট, কাম কেম কাম, লিভ লিভড লিভড, জয়েন্ট জয়েন্ট জয়েন্ট, প্রে প্রেড প্রেড, ফ্লাই ফ্লু ফ্লোন, ভ্যাক্স ভ্যাক্সড ভ্যাক্সড, spent spent spent। spent spent, write wrote written, find found found, give gave given, take took taken, drive drove driven, eat ate eaten, find found found, play played played, run ran run। সহজ কতগুলো ভার্ব আছে, আমরা এগুলো মুখস্থ করব। তার কারণ ভার্ব ইংরেজির প্রাণ, ভার্ব না জানলে ইংরেজি ভালো জানা যায় না। সুতরাং আমরা ভার্ব মুখস্থ করব, ভার্বের যে তিনটে ফর্ম আছে এগুলো আমরা মুখস্থ করব। তা বিশেষ করে আমি যেগুলো দিই এগুলো মুখস্থ করলেই
মোটামুটি কাজ চলবে। তবে আস্তে আস্তে আমরা আমাদের ভার্বের লিস্টের স্টক আমরা বাড়াবো, যাতে আমরা ভালো ইংরেজি লিখতে পারি, বলতে পারি। এই জন্য আমাদের ভার্বের স্টক বাড়ানো দরকার। তাহলে আমরা এই সবগুলো ভার্ব নিয়ে আমরা সেন্টেন্স করব, বা আমি 10টা ভার্ব নিয়ে সেন্টেন্স করব, বাকি 5টা তোমরা অবশ্যই পারবে। আচ্ছা, সাবজেক্ট নেই। সাবজেক্ট কে কে? সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ হয়, হি হয়, সি হয়, হি সি, তারপরে রহিম, রহিম দে, এগুলো আমাদের সাবজেক্ট। প্রথম সাহিত্যে নিলাম, তাহলে সাবজেক্ট নেওয়া হয়ে গেল। তারপরে আমরা নেব ভার্ব। ভার্বেরটাও ভার্ব টু হচ্ছে ডিড। ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আই ডিড দ্য ওয়ার্ক। I did the work. তারপরে তাহলে আমরা ডু ভার্বে করলাম, গো ভার্বে করি। গো ভার্বে গো অ্যান্ড কান, তাহলে আমরা গো নেব না, ওয়েন্ট নেব। আমরা ওয়েন্ট নেব, ইউ ওয়েন্ট। ইউ ওয়েন্ট। You went to school. He came here. Yesterday. He came here, এখানে এসেছিল। He came here yesterday with his friends. সে তার বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছিল। He came here yesterday with his he came here yesterday with his friends. She wrote a letter. He wrote a letter. She wrote a letter. তাহলে আমরা সে দিলাম, একটু ব্যাখ্যা করি। আমরা সাবজেক্ট নিলাম, এই যে আই সাবজেক্ট, উই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, হি সাবজেক্ট, সি সাবজেক্ট, রহিম সাবজেক্ট। সাবজেক্ট নেওয়ার পরে আমরা কি করব? সাবজেক্ট নেওয়ার পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আছে একদম ডাইরেক্ট সেটা বসাই দেবো, আর কিচ্ছু অন্য কোনো দিক তাকাবো না। সাবজেক্ট এবং যে ভার্বের সেকেন্ড ফর্ম
ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এর মাঝে আর কিছু বসবে না, ইন, অন, টু, উইথ, আন্ডার কিছুই বসবে না, একদম সাবজেক্ট দেনান দিয়া তার সঙ্গে কোনো নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই, তারপরেই ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এই যে এক্সটেনশন। আমরা যত বাড়াতে পারি ডান দিকে বাড়াবো, যত বাড়াতে পারি ডান দিকে বাড়াবো। yesterday with his friends she wrote a letter to her, she wrote a letter to her friend, আর দরকার নেই এটুকু থাক। তারপরে রহিম, রহিম gave me a pen, রহিম gave me a pen। তারপরে they played, প্লে কই, প্লে আছে, প্লে, সরি। তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে বলে আমি মনে করি যে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে করব। পাস্ট ইনডেফিনিট টেন্স অত্যন্ত সোজা, সমস্ত চিন্তা ভাবনা বা অ্যাংজাইটি আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে আমরা বসি যে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে করব। তা আমাদের জানা আছে যে প্রত্যেকটা সেন্টেন্স করতে হলে প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতেই হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে আমরা একটা জিনিসে নিশ্চিত হলাম যে আমরা একটা সাবজেক্ট নেব। সেটা কি? সেটা হচ্ছে আই অথবা উই অথবা ইউ অথবা হি অথবা সি অথবা রহিম অথবা দে অথবা অন্য কিছু। তাহলে আই নিলাম, আই নেওয়ার পরে আমি সাবজেক্ট নিলাম, মোট কথা সাবজেক্ট নিলাম। তারপরে আমি কি করব? তারপরেই আমি ভার্বের যে পাস্ট ফর্ম সেটা বসাবো। এর মাঝে আর কিছু? নো, নাথিং, এর মাঝে কিচ্ছু না। সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হয়ে যাবে আমার পাস্ট ইনডেফিনিট টেন্স। তবে শর্ত আছে, ওই যে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, এইগুলো বাংলার শেষে থাকতে হবে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম, ওই যে করেছিলাম। তারপরে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। সে রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, ছিল। তারপরে রহিম গেভ মি এ পেন, রহিম আমাকে একটি কলম দিয়েছিল। রহিম গেভ মি এ পেন, রহিম আমাকে একটি কলম দিয়েছিল। এই যে ছিল, ছিলাম, ছিলেন, এইগুলো থাকতে হবে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা। তারপরে she vexed me, she নিলাম সাবজেক্ট। তাহলে এই জিনিসটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করি যাতে বুঝতে পারি। she হলো সাবজেক্ট, আমরা ভেক্স ভার্বটা নেব। ভেক্স মানে বিরক্ত করা। ভেক্স কথার অর্থ হচ্ছে বিরক্ত করা। তাহলে এর পাস্ট ফর্ম কোনটা? ভেক্সড, ভি ই এক্স ই ডি, she vexed। আস দিতে পারি she vexed us, সে আমাদেরকে বিরক্ত করেছিল। তারপরে তাহলে এটা আমরা কি করলাম? সাবজেক্ট নিলাম, ভার্বের পাস্ট ফর্ম বসালাম, অবজেক্ট বসালাম, she vexed us। তাহলে আমাদের পুরো সেন্টেন্স হয়ে গেল। এটা হচ্ছে
যেহেতু ভার্বের পাস্ট ফর্ম নিয়েছি, পাস্ট ইনডেফিনিট টেন্স। I drop the car. এখানে আই নিলাম সাবজেক্ট, সাবজেক্ট নিলাম আই, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, তার পাস্ট ফর্ম হচ্ছে ড্রপ, ভি। I drop the car. I drop the car. এখানে সাবজেক্ট আই, ড্রপ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, দি কার হচ্ছে অবজেক্ট। তাহলে এর চেয়ে সহজ আর কিছু আছে? এর চেয়ে সহজ আর কিছু নেই। আরো একবার বলি, সাবজেক্ট আই, ভার্বের পাস্ট ফর্ম ড্রপ, অবজেক্ট দি কার। আই ড্রপ দ্য কার, আমি গাড়িটি চালিয়েছিলাম। তারপরে কি আছে? এখানে আমরা দেই দি বয় যদি হয়, দি বয়, দি বয় র্যান অ্যাওয়ে। রান আছে, রান মানে দৌড়ান, আর র্যান মানে দৌড়াইয়া ছিল। রান, র্যান, রান, প্রথমটা শেষেরটা এক, কিন্তু পাস্ট ফর্ম র্যান, প্রেজেন্ট ফর্ম রান, পাস্ট ফর্ম র্যান, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আবার রান। র্যান, রান, র্যান, রান। প্রথমে হচ্ছে রান, পরে হচ্ছে র্যান, তারপরে হচ্ছে আবার রান। রান, র্যান, রান। তাহলে দি বয় র্যান অ্যাওয়ে, বালকটি দৌড়ে চলে গিয়েছিল। দি বয় র্যান অ্যাওয়ে মানে বালকটি দৌড়ে চলে গিয়েছিল। দি বয় হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম র্যান, দি বয় র্যান অ্যাওয়ে। তাহলে আমরা 10টা সেন্টেন্স করলাম। এবার ভার্ব জানা থাকলে, ভার্বের পাস্ট ফর্ম যদি জানা থাকে, তাহলে 10টা সেন্টেন্স কোনো ব্যাপার না। যে যত বেশি ভার্ব জানবে সে তত ইংরেজিতে দক্ষ হবে, যে যত ভোকাবুলারি জানবে সে তত ইংরেজিতে দক্ষ হবে। এই জন্য আমি ভার্ব এবং ভোকাবুলারির উপর খুব জোর দেই। এগুলো শিখবো, সঙ্গে সঙ্গে এগুলোও শিখবো, যাতে আমরা সামগ্রিকভাবে ভালোভাবে শিখে দক্ষতা বাড়াইতে পারি। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে এই ছিল মূল ক্লাস। এর আগে আমি পাস্ট ইনডেফিনিট করাইছি, প্রেজেন্ট ইনডেফিনিট করাইছি, আজকে পাস্ট ইনডেফিনিট করলাম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও করা আছে। তাহলে মোটামুটি আমরা 4টা টেন্স আমরা শেষ করলাম, আর যেগুলো আছে আমরা শেষ করব। প্রত্যেকটা এক একদিন দেখলে আমাদের হয়ে যাবে 12টা টেন্স। যদি আমরা করি তাহলে আমরা ইংরেজিতে বেশ একটা আমাদের দখল আসবে। আজকে এ পর্যন্তই। তোমরা যে টেন্সটা ভালো করে করবে, পাস্ট ইনডেফিনিট টেন্স ভালো করে শিখবে, যে 20টা ভার্ব আছে এগুলো মুখস্থ করবে এবং এগুলোর প্রত্যেকটা দিয়ে তোমরা সেন্টেন্স গঠন করবে, তাহলে তোমাদের ভিতরে একটা দক্ষতা এসে যাবে। তো এই সময় আমি এখানেই শেষ করছি। তবে কথা আছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং কমেন্ট করবে, এই প্রত্যাশা রাখি।
যাতে তোমরা আগামীতে যে সমস্ত ভিডিও আছে সেগুলো তোমরা খুব সহজে পেতে পারো। আর আজকে এ পর্যন্তই। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদের মঙ্গল কামনা করি এই সময় আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকো। ধন্যবাদ।